বিয়ানীবাজার পৌরসভার খাসা পণ্ডিতপাড়ার বাসিন্দা ও বিশিষ্ট ব্যবসায়ী হারুনুর রশিদ আর নেই। সোমবার দিবাগত রাত 1টায় তিনি নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার দুপুর 2:10 খাসা কোনাপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জকিগঞ্জে দুই পক্ষের উত্তেজনার মুখে ওয়াজ মাহফিল বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। সোমবার বাদ জোহর জকিগঞ্জ পৌর শহরের টাউন ঈদগাহ মাঠে মুসলিম যুব সমাজের ব্যানারে ইসমতে আম্বিয়া আদালতের সাহাবা ও খতমে নবুয়াত মাহফিলের আয়োজন করা হয়েছিল। সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার বলেছেন, শহর রক্ষা বাঁধ নির্মাণ ছাড়া বন্যা থেকে সিলেট শহরকে রক্ষা করা সম্ভব নয়। এজন্য অন্তত 10,000 কোটি টাকার প্রকল্প দরকার। একই সাথে পানি উন্নয়ন বোর্ডকে দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণেরও অনুরোধ জানিয়েছেন তিনি। সিলেটের দক্ষিণ সুরমা থানাধীন কদমতলীতে আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে 2 যুবতীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। রোববার কদমতলীর হোটেল সাগর রেস্ট হাউসে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গোলাপগঞ্জে মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে 2 জনকে জরিমানা ও বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার উপজেলার পৃথক স্থানে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়সাল মাহমুদ ফুয়াদ।